আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো ভালো আছেন। আপনারা সকলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন যে ভাই, আমরা তো আউটসোর্সিং চাকরি করি, সেই ভিত্তিতে তো আমরা একটা আন্দোলন করছিলাম। সেই ক্ষেত্রে যে বর্তমান যে কেয়ারটেকার সরকার বা যেটা তত্ত্বাবধায়ক সরকার যে বলে, সে একটা আশ্বাস দিচ্ছে যে আমাদের যে একটি রাজস্বকরণ করবে। আমরা দীর্ঘদিন যাবৎ এই যে আউটসোর্সিং চাকরি করতেছি, আর সেই ক্ষেত্রে এখন যে আপময় যে শিক্ষার্থী আছে আছে যারা যারা পড়াশোনা করতেছে বা যারা চাকরি প্রার্থী, তারা আমাদের বিরোধী করতেছে, তারা বিরোধী আন্দোলন করতেছে। তারা বলতেছে যে এই রাজস্ব খাতে নেওয়া চলবে না, আউটসোর্সিং চাকরি বা চুক্তিভিত্তিক চাকরি। সেই ক্ষেত্রে তারা এরকম কেন করতেছে বা আমরা তাদের কি ক্ষতি করছে, এরকম প্রশ্ন কিন্তু আপনারা করতেছেন। আজকে আমি ভিডিওটা এইভাবে সাজানো হয়েছে। ভিডিওটার মধ্যে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আউটসোর্সিং চাকরি রাজস্ব খাতে নেওয়ার ক্ষেত্রে যে শিক্ষার্থীরা কেন এর বিপক্ষে দাঁড়িয়েছে, তার কারণ কি, কির জন্য দাঁড়িয়েছে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন মুসলমান ভাই বোনরা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা আপনাদের রিজিক অবশ্যই ব্যবস্থা করে দেবে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আউটসোর্সিং চাকরি কিন্তু গত এক সপ্তাহ যাবত যারা চাকরি করতেছে, তারা কিন্তু ঢাকা বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলন করছে। তারপর যে তাদের যে আউটসোর্সিং ফেডারেশন, কল্যাণ ফেডারেশন থেকে কিন্তু যে প্রধান উপদেষ্টা, যে কেয়ারটেকার সরকার যে হেড ডক্টর মোহাম্মদ ইউনুস, তার কাছে কিন্তু একটি স্মারকলিপি দিছে। তখন সে কিন্তু বলছিল যে আপনাদের এটা তো এক সময় হয় নাই, এটা ধাপে ধাপে নিয়োগগুলো হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের পার্মানেন্ট বা স্থায়ীকরণ বা রাজস্ব খাতে নিলে একটু সময় দিতে হবে, ধাপে ধাপে নিব আশ্বাস দিছে। সেই ক্ষেত্রে কিন্তু গতকাল থেকে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা, তারা কিন্তু আন্দোলন করতেছে। তারা বলতেছে যে যারা আউটসোর্সিং চাকরি আছে, তারা তো চুক্তিভিত্তিক চাকরি নিয়েছে, তাদের তো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যেখানে নিয়োগপত্রে লেখা ছিল যে চুক্তিভিত্তিক, কাজ নাই, মজুরি নাই, এই ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও বা প্রকল্পের মাধ্যমে একটি বছর বা একটা নির্দিষ্ট সময় হবে, তারা কেন রাজস্ব খাতে ঢুকবে? তারা ধরেন উদাহরণস্বরূপ যে প্রচুর তো আউটসোর্সিং চাকরি করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, তারা যদি এখন মনে করেন রাজস্ব খাতে ঢুকে, আর সেই ক্ষেত্রে যে তারা বলতেছে যে রাজস্ব খাতে যে কয়টা শূন্যপত্র রয়েছে, যেরকম এক একটা প্রতিষ্ঠানে উদাহরণস্বরূপ যে ধরেন 200 শূন্যপদ আছে, সেইখানে যদি 200 আউটসোর্সিং থাকে, তারা যদি তাদের নিয়ে রাজস্ব খাতটা পূরণ করে, সেই ক্ষেত্রে নিয়োগ আর আসবে না। সেই ক্ষেত্রে আমরা চাকরি পাবো না, আমরা সরকারি চাকরি চেষ্টাও করতে পারবো না। আমরা কষ্ট করে পড়াশোনা করতেছি, যারা আউটসোর্সিং বা চুক্তিভিত্তিকে ঢুকছে, তারা তো টাকা দিয়া বা তার পরিচিত কেউ ছিল, সে এমনি কোনো পরীক্ষা নাই, কিছু নাই, শুধু আর্থিক লেনদেন, তারপর অবৈধভাবে লেনদেন, ক্ষমতার বলে চাকরিগুলো নিছে। তারা যদি এখন রাজস্ব হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এটা কিন্তু শিক্ষার্থীরা বলতেছে। এবং যারা আউটসোর্সিং, তারাও কিন্তু অনেকে বলতেছে যে ভাই, আমরা হইছি অনেকে, যেমন চতুর্থ শ্রেণীর চাকরি, অফিসক, বাবুর্চি, ঝাড়ুদার, তারপর আছে আপনার যেমন পরিচ্ছন্নতা কর্মী, যেমন ইত্যাদি ইত্যাদি পদগুলো রয়েছে। এখানে যারা আছেন তারা বলতেছেন ভাই, আমরা তো চতুর্থ শ্রেণীর চাকরি, এখানে তো মেধার কোনো বিষয় না। কিন্তু সবটাই এখন তারা বলতেছে, যেখানে এখন বাংলাদেশে কিন্তু আপনার 16 থেকে 20 নাম্বার গ্রেড প্রচুর আউটসোর্সিং ভিত্তিতে কিন্তু কাজ করতেছে। আর সেই ক্ষেত্রে এদের যদি পার্মানেন্ট করে বা রাজস্ব খাতে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা বলতেছে যে যারা পরীক্ষার্থী রয়েছে, সামনে পরীক্ষা নেবে শিক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, তারা বলতেছে এই কোঠা যদি ফিল আপ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আর রাজস্ব খাতে নিয়োগ আসবে না। তার জন্য এটা বিরোধী করতেছে তারাও কিন্তু প্রস্তুতি নিতেছে যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার, যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে কিন্তু তারাও একটি স্মারকলিপি দিবে, যে এটা যেন তারা রাজস্ব খাতভুক্ত না করে, এরকম রাখে, এটার জন্য। এই নিয়ে কিন্তু কর্মসূচি চলতেছে। এখনো কোনো সুনির্দিষ্ট এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই কিন্তু। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চলমান চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, এগুলো আবেদন করতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে, এইখানে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। চলমান সরকারি চাকরি ঘরে বসে আবেদন করতে পারবেন।